গ্রাহক সেবার মান আরো ধাপ এগিয়ে নিতে আম্বুলা ফাউন্ডেশন নিয়ে আসলো ডিজিটাল অ্যাপস বা ডিজিটাল পাসবই। এই ডিজিটাল পাসবইয়ের মাধ্যমে গ্রাহকরা সকল লেনদেন ঘরে বসে তার মোবাইলের মাধ্যমে দেখতে পাবে। তা আম্বালান ফাউন্ডেশনের যে সকল গ্রাহক আছে তারা এই অ্যাপসটি তাদের প্লে স্টোরে যায় আম্বালা ফাউন্ডেশন লিখলে এই যে আম্বালা ফাউন্ডেশন অ্যাপটি চলে আসবে। এখান থেকে ইনস্টল করে ওপেন করতে হবে। ওপেন করার সাথে সাথে এরকম একটি ট্যাব আসবে, এখানে ক্লিক করতে হবে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ট্যাপ করুন। এখানে ট্যাপ করার পরে যেই নাম্বার দিয়ে আপনি ভর্তি হয়েছেন অথবা কালেকশন শিটে যে নাম্বার আছে ওই নাম্বারটি এখানে বসাবেন। ওই নাম্বারটি বসানোর সঠিকভাবে বসাইতে হবে। তারপর একটি ওই নাম্বারে ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ করলে ওটিপিটা চলে আসবে। অবশ্যই সিমটি এটা থাকতে হবে, সিম যদি না থাকে এরকম ব্যর্থ লেখা আসবে। পরবর্তীতে ওই ওটিপি যেই সিটে গেছে ওই সিট থেকে ওটিপি আইনে এখানে নাম্বার যাচাই করুন ক্লিক করলে একটা ওটিপি দেখাবে। তখন ওই ওটিপিটা এখানে বসাই দিলে এরকম আবার নতুন নাম্বার, যে নাম্বারে ওটিপি গেছে ওই নাম্বারটা বসাইয়া যেই নাম্বারে ওটিপি যাবে ওই নাম্বারটা বসাইতে হবে। এখানে বসাইয়ে তারপরে ওটিপি আসবে, যে ওটিপিটি দিয়ে দিন যাচাই করার জন্য ওটিপিটি পুনরায় দেবেন। মনে রাখতে হবে যদি সিমের সেটেই সিমটা থাকে তাহলে ওটিপি অটোমেটিকলি নিয়ে নেবে। আর যদি সেটে সিমটি না থাকে, যেই সিটে ওটিপিটি গেছে ওই সিট থেকে 4 সংখ্যার একটি ওটিপি কোড সংগ্রহ করে এখানে বসাইতে হবে। এখানে বসানোর কিছু কয়েক সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট হলে এখানে পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার 1 2 3 4 সেট করলেই ভালো, কিন্তু 4 সংখ্যার যে কোনো পিন নাম্বার সেট করা যাবে, তবে সহজ হয় 1 2 3 4 সেট করলে। উপরে এবং নিচে পাসওয়ার্ড নিশ্চিত করুন, ওখানে 1 2 3 4 দিতে হবে যাতে করে দুইটা একই হয়, নাহলে কিন্তু পাসওয়ার্ড নিবে না। ওই দিয়ে 1 2 3 4 দিয়েছি, এবার আমি নিচে 1 2 3 4 দেবো। আপনারা এগুলো বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, খুবই ইজি। এরপরে গ্রাহক এরকম আসলে লাল চিহ্নের উপর ট্যাপ করে লগ ইনে ক্লিক করতে হবে। এই যে লগ ইন লেখা আছে, এই লগ ইনে ক্লিক করলে এবারে যে আপনি পিনকোডটা দিচ্ছেন 1 2 3 4 এই পিনকোডটা দিয়ে দিতে হবে। পিনকোডটা দিয়ে দিলে সাথে সাথে আপনারা এরকম একটা পাসবুকে নিয়ে যাবে এবং ওই সদস্যর ছবি উপরে দেখা যাবে এবং নাম দেখা যাবে। এরপর ডিজিটাল পাসবুকে ট্যাপ করলে তার পাসবুকে এক জায়গায় ঋণের স্থিতি এবং অন্য জায়গায় সঞ্চয় স্থিতি দেখা যাবে। ট্যাপ করলে দুইটা দেখা যাবে। এই ডিজিটাল পাসবুকের মাধ্যমে সদস্য তার লেনদেনের শতভাগ নিশ্চয়তা পায়। তাই আসুন সবাই ডিজিটাল পাসবুক ব্যবহার করা নিশ্চিত করি এবং আমরা পরবর্তীতে এই অ্যাপসের মধ্যে ঢুকলে সে কবে কত টাকা কোন তারিখে দিয়েছে সকল লেনদেনগুলো আমরা দেখতে পারবো এক এক করে। তাই অর্থনৈতিক স্বচ্ছতার কারণে প্রত্যেকে আম্বালা ফাউন্ডেশনের যারা গ্রাহক আছেন তারা এই অ্যাপসটি নিজের প্লে স্টোরে থেকে ডাউনলোড করে ব্যবহার করুন, তাতে আপনার লেনদেন সুরক্ষিত থাকবে। ধন্যবাদ সবাইকে আম্বালা ফাউন্ডেশনের সাথে থাকার জন্য।